হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অনেকদিন ধরেই ক্লাস দিতে পারিনি বিশেষ কারণে। আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে একটা রাসায়নিক গণনার বিষয়ে ক্লাস দেব। দেখো, অঙ্ক করার বিষয়ে এখানে 9-10 এর খুব হেল্প হবে এবং 11 এর প্রয়োগ আছে। এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেখানে রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু জানতে হবে। আমরা যে অঙ্কটা করব সেখানে তার মূল রাসায়নিক বিক্রিয়াটাকে যদি আমরা প্রতিস্থাপন করতে পারি, মানে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা তোমার অঙ্কটা সহজেই করতে পারবো। এখন ধরো একটা অঙ্ক দিয়েছে যে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। একটা অঙ্ক দিয়েছে 50 গ্রাম CaCO3 কে 50 গ্রাম CaCO3 তোমাকে দিয়েছে। অঙ্কটা আমি লিখলাম না। 50 গ্রাম CaCO3 দিয়েছে, দিয়ে তাকে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাবো আমরা, এটা আমাদের কিন্তু অঙ্কে দিয়েছে। এখন আমাদের এর সমাধানটা করতে হবে। তাহলে এই সমাধান করতে গেলে পরে আমার প্রথম মূল যে কাজ সেইটা হচ্ছে আমাদের এই সমীকরণটা, যে ক্যালসিয়াম কার্বনের থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার সমীকরণটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, সমীকরণটা হলো CaCO3, তাকে যদি তোমরা তাপ দাও, তাপের চিহ্ন দাও, তাহলে উৎপন্ন হয় CaO প্লাস CO2। CaO প্লাস CO2 উৎপন্ন হয়। এই যে CO2 উৎপন্ন হলো, এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাকে অঙ্কে দিয়েছে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এখন দেখো, এবার অঙ্কে কিন্তু সাপ্লাই করে দেবে তোমার এই ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত, অক্সিজেনের পারমাণবিক ভর কত, এগুলো কিন্তু দিয়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে দেয়। যদি ধরো দুর্ভাগ্যবশত পরীক্ষায় না দেয় তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তোমার 40, কার্বনের হচ্ছে তোমার 12 আর অক্সিজেনের হচ্ছে 16। এটা পরীক্ষায় দিয়ে দেয় সাধারণত। এবার আমরা এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে, এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে আণবিক ভর বের করতে গেলে পরে দেখো, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত 40 যুক্ত কার্বনের কত 12 যুক্ত অক্সিজেনের হচ্ছে 16। তাহলে অক্সিজেন পরমাণু আছে কিন্তু 3টি, তাহলে 16 গণিত 3 করলাম। এবার দেখো, তাহলে 40 প্লাস 12 প্লাস 3 16 আর 40 সমান যোগ করলে দেখো 100 হবে। 40 12 52 আর 48 100। এবার আমাকে চেয়েছে কি কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটাও কিন্তু এখানে বার করতে হবে। তাহলে কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের 16। কটা অক্সিজেন পরমাণু আছে? দুটো। তাহলে 16 গুণ 2, তাহলে 12 যুক্ত 16 গুণ 2 হচ্ছে তোমার 32। তাহলে 32 আর 12 44। তাহলে আমরা 100 গ্রাম কার্বন CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কার্বন ডাই অক্সাইড পাবো 44 গ্রাম। তাহলে আমাদের এই সমীকরণ থেকে দেখো, এইটাকে যদি আমরা এবার আণবিক ভরটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে তাকে গ্রাম আণবিক ভর বলে। তাহলে এটা 100 গ্রাম CaCO3 কে যদি উত্তপ্ত করি আমরা CO2 পাবো 44 গ্রাম। কেমন? দেখো, আমার ইকুয়েশন থেকে কিন্তু চলে এলো। এবার আমাকে দিয়েছে কি 50 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম CO2 আমরা পাবো। তাহলে আমি ওই তিন নিয়মে সহজে বের করে ফেলতে পারবো। তাহলে এবার এখানে লিখতে হবে 100 গ্রাম CaCO3 থেকে, ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যায়
44 গ্রাম। তাহলে দেখো 1 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 বাই 100। 50 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 বাই 100 গণিত 50। তাহলে 50 2 100 2 22 44 সমান হচ্ছে 22 গ্রাম। তাহলে দেখো আমরা যদি 50 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে 50 গ্রাম CaCO3 থেকে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করি, তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো 22 গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার উত্তরটা এখানে লিখে দিতে হবে যে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 পাওয়া যায়। এখন এটা এক রকমের অঙ্ক দিলে। এবার দেখো আমাদের এই অঙ্কটাই কিন্তু এখানে সংখ্যাটা পাল্টে দিতে পারে। এখানে যদি 50 গ্রাম না বলে তোমার 1 কেজি বলে, যদি মনে করো 1 কেজি দেয়, 1 কেজি CaCO3 কে উত্তপ্ত করছি, তাহলে কত 1000 গ্রাম হবে। কিন্তু 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে আমার 100 গ্রাম থেকে CaCO3 পাওয়া যায় 44 গ্রাম। তাহলে একে কত, এখানে কি বসাবো আমরা 1000 বসাবো। 1000 গ্রাম থেকে কত পাওয়া যাবে, তাহলে এখানে গুণ হবে তোমার 1000। হ্যাঁ, তাহলে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে আমাদের বার হয়ে যাবে 440 গ্রাম হয়ে যাবে। 440 গ্রাম আমরা কার্বন ডাই অক্সাইড পাবো যদি 1 কেজি CaCO3 বলে। এরকম সংখ্যাটা যদি পাল্টিয়ে দেয়, আমার মূল কিন্তু ফাংশন আমার এই বিক্রিয়াটা CaCO3 কে তাপ দেওয়া, তাহলে CaO প্লাস CO2 হবে। এবার এর আণবিক ভরটাকে যদি বার করতে পারো, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই 44 গ্রাম। এটা হচ্ছে আমার মূল প্রতিপাদ্য। এবার আমাকে যত গ্রাম দেবে এখানে সেই হিসাবে করতে পারবো। আবার দেখো ঘুরে উল্টে কিন্তু আবার দিতে পারে। যদি বলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে তোমার 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। যদি এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বলে দেয়, এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বলে দিল, তাহলেও সেই ক্ষেত্রে আমাকে এই সমীকরণটাই কিন্তু প্রতিষ্ঠা করতে হবে, এই সমীকরণটাই লিখতে হবে। নিয়ে আমরা ঘুরে লিখবো কি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে। তাহলে 1 গ্রামে কত, 88 গ্রামে কত। যদি 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমাকে উৎপাদন করতে দেয়, যদি বলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলো, তার ফলে আমরা 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেলাম, তাহলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয়েছিল, এটা যদি দেয়। দেখো একই অঙ্ক, সমীকরণটা একই, এর মূল কিন্তু বিষয় একটাই। এবার আমাকে ঘুরে তখন লিখতে হবে। এইটা যেমন 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 গ্রাম করলাম, এইটাকে ঘুরে লিখবো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে। দেখো আমি মুছে লিখে দিচ্ছি। এটা তখন লিখতে হবে, দেখো 44 গ্রাম CO2 পাওয়া যায় 100 গ্রাম CO2, 100 গ্রাম CaCO3 থেকে। তাহলে 1 গ্রাম CO2 পাওয়া যায় 100 বাই 44 গ্রাম CaCO3 থেকে। তাহলে 88 গ্রাম যদি CO2 আমরা পাই, তাহলে 100 বাই 44 গণিত
88, তাহলে 44 2 88, তাহলে 200 গ্রাম। দেখো তাহলে আমরা এখানে 200 গ্রাম CaCO3 কে যদি উত্তপ্ত করি তাহলে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাবো। ঘুরে এটা কিন্তু দিতে পারে। আবার দেখো অঙ্কের আমাদের এই অঙ্কটাকে অন্যভাবে দেখো দিতে পারে। কি রকম? এই জায়গাতে অঙ্কে তোমাকে বিষয়বস্তু যদি পাল্টে দেয়, এখানে বিষয়বস্তু ধরো পাল্টে দেয়, বলবে এই যে 1 কেজি CaCO3 কে উত্তপ্ত করলে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এই অঙ্ক কিন্তু দিতে পারে। লিটারের আয়তন যদি আমাদের বার করতে বলে, দেখো STP তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমার এই সমীকরণে কার্বন ডাই অক্সাইড এখানে কত হয়েছে? 1 মোলই হয়েছে। তাহলে 1 মোল যদি হয় তাহলে এটা NTP তে বা STP তে কত জায়গা দখল করবে? 22.4 লিটার। তাহলে আমি এখানে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি কত না? কার্বন ডাই অক্সাইড পাচ্ছি দেখো 22.4 লিটার। এই জায়গায় তাহলে আমাকে লিখতে হবে 22.4 লিটার। কেমন? তাহলে দেখো 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে আমি কার্বন ডাই অক্সাইড পাচ্ছি 22.4 লিটার। এবার আমাকে বলেছে কি 1 কেজি CaCO3 কে উত্তপ্ত করব। আমরা 1 কেজি CaCO3 থেকে কত লিটার CO2 পাবো? আমাকে ধরো এইটা কোশ্চেন দিয়েছে, 1 কেজি CaCO3 থেকে কত লিটার CO2 পাবো। এখন CaCO3 কে উত্তপ্ত করে CO2 হচ্ছে, এই CO2 টা এখানে কত আছে? 1 মোল আছে। যদি 1 মোল হয় তাহলে STP তে জায়গা দখল করে 22.4 লিটার। তাহলে আমাকে এখানে লিখতে হবে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। তাহলে এটাই আমি দেখো লিখবো। তাহলে এখানে 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 22.4 লিটার। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 22.4 বাই 100। তাহলে 1 কেজি মানে দেখো 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম CaCO3 থেকে 22.4 বাই 100 গুণিত 1000 লিটার বেরোবে না, লিটার। তাহলে 0 কেটে দাও, তাহলে 224 লিটার হবে। তাহলে 1 কেজি CaCO3 কে যদি আমরা উত্তপ্ত করি তাহলে STP তে 224 লিটার কার্বন ডাই অক্সাইড পাবো। কারণ 1 মোল যে কোনো গ্যাস STP তে 22.4 লিটার জায়গা দখল করে। তাহলে 100 গ্রাম থেকে যদি আমরা 22.4 লিটার পাই, 1000 গ্রাম থেকে 224 লিটার পাবো। ঠিক আছে, বুঝাতে পারলাম? এবার এখানেও দেখো ঘুরে দিতে পারে। যদি বলে 448 লিটার আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করব, তাহলে কত গ্রাম CaCO3 কে উত্তপ্ত করতে হবে বা কত কেজি CaCO3 কে উত্তপ্ত করতে হবে। তখন কি করব? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে CaCO3 লাগে 100 গ্রাম। তাহলে একে কত? 488 লিটারে কত? 22। দেখো আবার বলছি, যখন এই কার্বন ডাই অক্সাইডের আয়তনটা বলে দেওয়া থাকবে তখন কিন্তু আমাদেরকে ওইটাকে বাঁ দিকে এনে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, কিছুই নয়। তাহলে তখন লিখবো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে আমাদের CaCO3 লাগে 100 গ্রাম। তাহলে একে কত? 448 এ কত? এভাবে আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে,
এবার দেখো এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু আরো এক রকমের অঙ্ক, এইটা থেকে আরো এক রকমের অঙ্ক দেবে। আরো এক রকমের অঙ্কটা কি রকম, এখানে অণুর সংখ্যা যদি বার করতে দেয়, পরমাণুর সংখ্যা যদি বার করতে দেয় কিন্তু যদি বলে 1 কেজি CaCO3 থেকে এখানে কত লিটার CO2, কত লিটার CO2 পাবো আমরা করেছিলাম। এবার যদি দেয় 1 কেজি CaCO3 থেকে কত অণু CO2 পাবো, দেখো CO2 অণু বার করতে বলবে। এবার তাহলে এইখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল। তাহলে 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা কত, 22.4 লিটার। এই যে কোনো 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি না 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো 1 মোল যে কোনো গ্যাস এনটিপিতে বা এসটিপিতে 22.4 লিটার জায়গা দখল করে, এবং ওই 1 মোল গ্যাসে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক। তাহলে দেখো সেই একই 100 গ্রাম CaCO3 থেকে আমরা কার্বন ডাই অক্সাইডের অণু পাই কয়টি, 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23টি। কিন্তু এবার একে কত করব, 1 কেজি থেকে বলেছে আমার 1000 গ্রামে আমরা কত করব। তাহলে এবার লিখব 100 গ্রাম CaCO3 থেকে CO2 এর অণু পাই 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23টি, 10 টু দি পাওয়ার 23টি। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে CO2 অণু পাই 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 বাই 100। তাহলে 1000 গ্রাম CaCO3 কে পাবো 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 বাই 100 ইনটু 1000। তাহলে দুটো শূন্য কেটে দাও, একটা 10 গুণ হচ্ছে, তাহলে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 24টি। এতটি অণু কিন্তু আমরা পাবো। দেখো 23 ছিল, 10 গুণ হচ্ছে, তাহলে পাওয়ারটা 24 হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা অঙ্ক বের করতে পারবো। কেমন? এবার যদি অণুর সংখ্যা এখানে উল্লেখ করে দেয়, যদি বলে এতটি অণু পেতে কত গ্রাম CaCO3 উত্তপ্ত করতে হবে, তখন আমরা এই লেখাটা ঘুরিয়ে লিখবো 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু পেতে CaCO3 লাগে 100 গ্রাম। তাহলে একে কত, যটা অণু বলে দেবে তটাতে কত। এইভাবে আমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে, মানে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে যে অনেক রকমের অঙ্ক করে সেটা আমরা দেখিয়ে দিলাম। যদি এই ক্লাসটা তোমরা যদি উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্টস দিও, তাতে ভালো লাগবে, আমি উৎসাহ পাবো। এই আর কি। ধন্যবাদ, এখানেই শেষ করছি।